কি হুজুর তিনটা বিয়ে করছি, বউ এখন আমার তিনটা, কিন্তু সংসার আমার ওই আগের মতন। হুজুর বলল লাস্ট শরীয়ত তোমার জন্য, যুবক রে যা চতুর্থ নাম্বার বিয়েটা সেরে ফেল। চারটা বিয়ে করলেন, এবার আসতে একটু দেরি করছে। হুজুর বলল কি চারটা বিয়ে করছো, চারটা বউয়ের খেদমত। আমি হুজুরের কথা ভুলে গেছো, আমি নবীকে ভুলে গেছো, বউলিয়া বেটি বাঁচতে পারে না। হুজুর বিয়ে তো করছি, কিন্তু আপনাকে ভুলি নাই, আপনার জন্য চারটে বউ পেয়েছি, চারটে বউ পাইছি। যে সংসারের অবস্থা হুজুর ওই টান টুন এইভাবে চলছে। তাই যুবক মিথ্যা কথা কইও না। তোমার তো এখন, তুমি তো এখন বড় লোক, তুমি তো এখন বড় লোক। তাই হুজুর কেমনে? হুজুর বলল যখন বিয়ে করো নাই তোমার কোনো ঘর টর ছিল না, একটা বিয়ে করছো একটা ঘর। আপনারা কন চারটে বউ যদি এক ঘর হয় জীবন চলবে? আর শরীরতে কিনা দায়ী আছে? চারটে বউ যদি এক ঘর একই বিস্তার থাকে, তাহলে কান টানবে, পাও টানবে, হাত টানবে, সিপি ধরবে, মারি ধরে। কথা কেন জানেন? যুবক রে, একটা বিয়ে করছো একটা ঘর, দুইটা বিয়ে করছো দুইটা ঘর, তিনটা বিয়ে করছো তোমার তিনটা ঘর। ও যুবক রে, চারটা বিয়ে করছো তোমার চারটা ঘর। এ যুবক, চারটা ঘরের তুমি মালিক, চারটা বউয়ের মালিক, চারটা ঘরের মালিক। এ যুবক রে, কে বলেছে তুমি ছোট লোক? ও যুবক, তুমি তো এখন বড় লোক হয়ে গেছো। ও যুবক রে, টেনশন করবি না, যা তোর জন্য আমার আল্লাহর কাছে দোয়া করে দিলাম, কোনদিন তোর সংসারে অভাব হবে না। কে দোয়া করছে? কে দোয়া করছে? নবী দোয়া করেছে। আমার ভাইজান, নবীর দোয়ার বরকতে এই চারটা বউকে নিয়ে যুবক সুখে শান্তিতে সংসার চালিয়ে যাচ্ছে, কোনদিন কোন অভাবের মুখ দেখে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।